অবশেষে আমি লাউ শাকের ভর্তাটা বানিয়ে নিয়েছি। বাড়ি থেকে লাউ শাক আনছি, তো এই লাউ শাক আজকে ভর্তা করবো। লাউ শাকের শুধু পাতাগুলো নিছি ভর্তা করার জন্য, আর এই জায়গায় কাঁচামরিচ শুকানো, মানে দেশি কাঁচামরিচ ছিল গাছের, ওগুলো শুকাইছি, আর রসুন পেঁয়াজ। লাউ শাক ভর্তা বানানোর জন্য প্রথমেই শাকটা একটু ভাজিয়ে নিতে হইবে। তো আমি এই জায়গায় সরিষার তেল দিয়ে দিছি। সরিষার তেল দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে আসবে তখন পেঁয়াজ রসুন আর মরিচটা দিয়ে দিতে হইবে। পেঁয়াজ রসুন মরিচটারে খুব সুন্দরভাবে টালতে হইবে। এখন আমি এইটার ভিতরে লাউ শাকগুলো দিয়ে দিতেছি। এখানে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে মিক্সচার করে দিচ্ছি লবণটা। শাকটা যত সুন্দর করে ভাজবেন এটা ভর্তাটা খেতে তত মজা হবে। আর এই যে রসুনের কোয়াগুলো কিন্তু আমি আস্ত দিয়েছি, আস্ত কোয়াগুলোকে কিন্তু ভাজা ভাজা করতে হবে একবারে। লাউ শাকগুলোরে তেলের ভিতর খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোর উঠাইয়া শিলপাটা বাটতে নেব। তো গাইস, অবশেষে আমি লাউ শাকের ভর্তাটা বানিয়ে নিয়েছি। তো শাকগুলো ভাজার পরে আমি কিন্তু শিলপাটায় বেটে নিয়েছি, বাটার ভিডিওটা করা হয়নি। এখন টেস্ট করে দেখবো আসলে ভর্তাটার স্বাদ কেমন হয়েছে। তো আমি লাউ শাকের ভর্তা আর ভাত নিয়ে নিয়েছি, আর সাথে এলো আলু আর কলমি শাক ভাজি। তো আজকে ভর্তা আর ভাজি দিয়ে খাবো। এই হচ্ছে লাউ শাক ভর্তা। টেস্ট করে দেখি কেমন লাগে। অনেকদিন পরে খাইতেছি লাউ শাকের ভর্তা। বিসমিল্লাহ। ওয়াও, সেই অনেক মজা হয়েছে। আপনারাও চাইলে বানাই খাইতে পারেন। লাউ শাকের সিজন কিন্তু প্রায় চলে যেতে আছে, তো এখনই আপনারা বানাই খান। সাথে একটু কলমি শাক টেস্ট করে দেখতেছি। ওয়াও, কলমি শাকটাও সেই হয়েছে। শাক ভর্তা ডাল এগুলো খাইতে কিন্তু মাছ মাংসের থেকেও মজা।